ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টের ভিডিও টিউটোরিয়াল আজকের আমার 1 নম্বর ভিডিও। আগের ভিডিওটা ইন্ট্রোডাকশন পর্ব, তো সেই কারণে আমি আপনাদের বলছি না। 1 নম্বর ভিডিও এটাই ধরুন, আগেরটা 0 আমরা ইন্ট্রোডাকশন কি কি শেখাই বা কিছু। তো এই ভিডিওটা, এই সিরিজটা দেখার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের HTML আর CSS এর যে আমার প্লেলিস্টটা রয়েছে সেটা আপনারা কমপ্লিট করে আসবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা জাভাস্ক্রিপ্টটা রান করবো। জাভাস্ক্রিপ্টটা রান করতে গেলে আমরা একটা ছোটখাটো টেমপ্লেট বানিয়ে নেবো, না হলে কিন্তু আমার কাজটা এই কোনায় হয়তো শো হবে। আমি চেষ্টা করবো ছোটখাটো একটা টেমপ্লেট বানিয়ে আমি তার উপরে কাজ করব। যাই হোক, এবার সমস্যা নেই, আমি এর জন্য একটি ফোল্ডার বানিয়ে রেখেছি, জিএস ফোল্ডার। তো জিএস ফোল্ডারটাকে আমি আমার সাপ্লাইমে নিয়ে আসছি। আপনারা সবাই জানেন যে কিভাবে সাপ্লাইমে নিয়ে আসতে হয়। এরপরে আমি এখানে দুটো ফাইল তৈরি করছি, একটা হচ্ছে index.html, এখানে আমি হচ্ছে সেভ করি। আচ্ছা, সেভ করি এখানে আমি index.html, এখানে একটা index.html করলাম। আর আরেকটা আমাদের ফাইল লাগবে, সেটা হচ্ছে css ফাইল। আমি দেখলাম যে style.css। এরপরে আপনারা সবাই জানেন যে আমরা HTML স্ট্রাকচারটা লিখবো। আমাদের কিন্তু সব মানে যে ছোটখাটো টেমপ্লেটটা বানিয়ে নিলে আমাদের জাভাস্ক্রিপ্টটা যে কোডটা রান করাবো সেটা দেখতে সুন্দর লাগবে। HTML আমি দিলাম, HTML এর মধ্যে এটা আমি আপনাদের টাইটেল দিলাম JS টিউটোরিয়াল। এরপরে আমি এখানটায় CSS ফাইলটাকে লিঙ্ক করে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে কিভাবে লিঙ্ক করতে হয়, তাও আমি একবার বলে দিচ্ছি। লিঙ্ক রিলেশনস টাইপ হচ্ছে text/css, আর href হচ্ছে স্টাইল শীট, style.css আমি দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে এখানে একটি ছোটখাটো টেমপ্লেট বানিয়ে নেবো, যার জন্য আমাদের লাগবে সেকশন। আপনি চাইলে ডিপ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সেকশন দিয়ে করছি যাতে আপনারা সবকিছু জিনিসগুলো জানতে পারেন যে সেকশন দিয়েও করা যায়, ডিপ দিয়েও করা যায়, কি কি দিয়ে করা যায়। আমি চেষ্টা করবো বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনাদের নলেজ দেওয়ার জন্য। সেকশনে আমি একটা ক্লাস দিলাম, সেই ক্লাসটার নাম দিলাম টপ। কেন টপ দিচ্ছি আমি আপনাদের সব বলে দেবো, ক্লিয়ার করে দেবো, বাট আমাকে এটা লিখতে হচ্ছে এখন আপাতত। এরপর আমি দিলাম হচ্ছে আমার হচ্ছে একটা ডিভ নিলাম, যে ডিভটা আমি হচ্ছে হেডার ফুটার রাখবো একটা। আমি দিলাম যে ক্লাসে দিলাম হেডার। আশা করি এগুলো আপনারা সব বানাতে জানেন। আমি আপাতত হেডারের মধ্যে আমি একটা H1 নিলাম। H1 এর মধ্যে দিলাম হচ্ছে টিউটোরিয়াল দিলাম, JS টিউটোরিয়াল। তো আমি যেহেতু বলেছি যে হেডার আর ফুটারের হচ্ছে স্টাইল একই নেব, তো সেক্ষেত্রে আমাকে এটা ফুটার আমি হিসাবে পেস্ট করে নিচ্ছি। এখানে দিলাম ফুটার। এবার এখানে আমার যেটা যে আপনারা সবাই জানেন ফুটারে থাকে www.umuk.com তো আমার যেহেতু ওয়েবসাইট নিয়ে, সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি ইনফোটেক বাংলা। তো কোনো সময় যদি টাইপের মিস্টেক হয় তো সেক্ষেত্রে ক্ষমা করবেন, কারণ আমি কোনো ভিডিও এডিট করি না। আমি ডাইরেক্ট যে ভিডিওটা বানাই সেই ভিডিওটাই একেবারে আমি আপলোড করে দিই। চেষ্টা করছি, অনেক সময় ভুল হতেই পারে, সেটা সিলি মিস্টেক যেটাকে আমরা বলে থাকি, সমস্যা নেই। ক্লাস দিলাম, এটা হচ্ছে মেনের ক্লাস। আমি এখানে একটা কিছু দিলাম, আমি দিলাম যে কিছুটা দিলাম ইনফোটেক বাংলা। এইবার আমি এটাকে যদি রান করাই, আমি আপনাদের দেখাচ্ছি যে আমি ফোল্ডারটা বানিয়েছিলাম। এখানে আমি CSS আর HTML এর ফোল্ডার তৈরি করেছিলাম ফাইলে। এরপর আমি এটাকে রান করলাম। রান করার পর আপনারা দেখুন এটা আমি কেন নিয়েছিলাম, যে এটা হচ্ছে আমার হেডার, এটা আমার ফুটার, এটা হচ্ছে আমার মেন কন্টেন্ট। যেহেতু এগুলো H2 ট্যাগের মধ্যে আমি দিয়েছি, সেক্ষেত্রে এটা একটু বেশি বোল্ড আকারের আছে আর এটা নর্মাল আকারে। ঠিক আছে, এরপর আমি এই দুটোকে স্টাইল করে সুন্দরভাবে এখানে টেমপ্লেটে পরিণত করবো। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে যেটা আমি বারবার করি সেটা হচ্ছে মার্জিন 0 আর প্যাডিং 0 করে নিই। প্যাডিং জিরো করে নিই। তার কারণ হচ্ছে এটাই, আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। কারণ বাই ডিফল্ট H1 H2 বা সমস্ত ট্যাগের একটা করে মার্জিন প্যাডিং থাকে। দেখুন এটা আমি রিলোড করি, দেখুন ছোট হয়ে গেছে, মানে এর বাই ডিফল্ট যে স্টাইলটা সেটা আমি তুলে দিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার যেগুলো আমি করব স্টাইল দেব, সেগুলোকে আমি আমার CSS ফাইলের সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে কিভাবে এগুলোকে করতে হয়। নিয়েছি। এরপরে আমি হচ্ছে হেডার ফুটারটাকে নিয়ে নেব।
হেডার ফুটারটাকে নিয়ে নেব। এখানে আমি যাচ্ছি, আমি এখানে আমি আপনাদের দেখাবো এটা হেডার আর ফুটার একসঙ্গে কিভাবে স্টাইল দিতে হয়। আমি যেহেতু বলেছি আপনাদের যে হেডার ফুটার আমি একসঙ্গে একই স্টাইল দেবো, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যে হেডার আর ফুটার কিভাবে একসঙ্গে স্টাইল দিতে হয়। আমি নিয়ে নিচ্ছি আর আপনি কপি করে নিচ্ছি, এই কারণে আপনারা কপি করার অভ্যাসটা রাখুন এখান থেকে, কারণ কোনো সময় আপনার স্টাইলে মানে এই ক্লাস নেমে যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু রান করবে না। তো এরপর আমার ফার্স্ট যে টপ রয়েছে, টপের আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি একটা একদম ধূসর টাইপের, আমি দিচ্ছি যে F0 ঠিক আছে। এবার আমি আপনাদের দেখাই যে এটা কিরকম এসছে। দেখুন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার এসেছে। এবার এরপরে আমি এটাকে একটা হোয়াইট দিয়ে দিচ্ছি, হোয়াইট দিচ্ছি আমি, যেটা হচ্ছে আমি 800 পিক্সেল দিচ্ছি, 800 পিক্সেল, যেটা কিনা আপনার একটা নিয়ে নেবে। দেখুন এটা যেহেতু 800 পিক্সেল একটা হোয়াইট দিয়েছি, এখান পর্যন্ত চলে এসেছে, এখান থেকে এতটা, আমি চাইছি এটাকে মাঝখানে নিয়ে আসবো। সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন জিরো অটো যা, এক্ষেত্রে কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সেন্টারে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু টোটালি সেন্টারে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমি যেটাকে করব সেটা হচ্ছে প্যাডিং আমি আপনাদের দিচ্ছি আমি 10 পিক্সেল, আচ্ছা 5 পিক্সেল 10 পিক্সেল, 5 পিক্সেল 10 পিক্সেল আমি দিয়ে দিচ্ছি, যে ক্ষেত্রে লেখাগুলো একটু উপর নিচ আর ডানে বামে ছেড়ে দেয় একটু, ঠিক আছে। দেখুন এদিকে আর উপর নিচে ছেড়ে দিয়েছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে মেন কন্টেন্টটাকে আমি স্টাইল দেব, ঠিক আছে। মেন কন্টেন্টটা আমার আছে, মেনটাকে স্টাইল দেব। কি স্টাইল দেব? ফার্স্ট আমি যেটা স্টাইল দেব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি একটু দিয়ে দিই হোয়াইট, হ্যাশ এফ, আমরা সবাই জানি যে কালার কোড এফ মানে হচ্ছে হোয়াইট। দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াইট চলে এসেছে, বাট এটা আমি আপনারা আরো ভালো বোঝার জন্য আমি এখানে দিচ্ছি যে একটা হাইট দিচ্ছি, ঠিক আছে। আমি একটা হাইট দিয়ে দিচ্ছি, যে হাইটটা হচ্ছে আমি 500 পিক্সেল দিয়ে দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি চলে এসেছে একটা সুন্দর একটি করে চলে এসেছে। এটা হচ্ছে হোয়াইট আর এগুলো হচ্ছে একটা ধূসর। তো এটাকে আরো সুন্দর করার জন্য আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল আমি হচ্ছে প্যাডিং এটাকে দিয়ে দিলাম, যাতে উপর নিচ থেকে একটু প্যাডিংটা ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু উপর নিচ থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমার যেটা করব সেটা হচ্ছে হেডার ফুটারটাকে স্টাইল দেব। হেডার ফুটারটা যেটা স্টাইল দেব, টেক্সট অ্যালাইন সেন্টার করব, আমি টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। দেখুন আমার লেখাগুলো আশা করছি আমার সেন্টারে চলে যাবে। দেখতে পাচ্ছেন সেন্টারে চলে গিয়েছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি টেক্সট অ্যালাইন সেন্টার, আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হ্যাশ ডিডিডি, দেখতে সুন্দর লাগার জন্য আমি এগুলো কিন্তু করে নিচ্ছি, আপনারা নিজেদের মতো করে করবেন। দেখতে পাচ্ছেন এখানে। এরপরে আমি একটা প্যাডিং দিচ্ছি, যেটা হচ্ছে 10 পিক্সেল, আমি একটু প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল। দেখতে পাচ্ছেন উপর নিচে সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে। তো আশা করছি আমার একটা সুন্দর ছোটখাটো একটা টেমপ্লেট বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা কাজ করছে, একটা ছোটখাটো টেমপ্লেট বানানো হয়েছে। আর এর জন্য আমি আপনাদের আরো সুন্দর একটু স্টাইল করার জন্য আমি আরো সুন্দর করার জন্য যেটা আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা একটু যদি এটাকে আমি একটু চেঞ্জ করি, আমি এটাকে প্যাডিং, এখানে আমি মার্জিন দিয়ে দিই, মার্জিন 10 পিক্সেল, আমি মার্জিন 10 পিক্সেল দিলাম। আর যেটা করতে পারি, আমি এইখানটায় প্যাডিং আর মার্জিনটা না দিয়ে আমি এটাকে কাট করে যদি আমি এখানে দিয়ে দিই, এটাকে আমি দিয়ে দিই, তাহলে আরো বেটার আমরা এটাকে ইন্টারফেসটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দর একটি এসছে। এরপর আমি যদি রিলোড করি, খুব সুন্দর আমার একটা ডিজাইন টেমপ্লেট তৈরি হয়ে গেছে, যেখানে হচ্ছে টিউটোরিয়াল জেএস আর হচ্ছে ইনফোটেক বাংলা। তো এরপরে আমাদের যে কন্টেন্ট গুলো বা আমরা যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল করব, সেই জাভাস্ক্রিপ্টের সমস্ত কন্টেন্ট বা প্রোগ্রামিং রানগুলো আমরা এর মধ্যে করব। তাহলে দেখতে সুবিধা হবে এবং আপনাদের শিখতেও খুব সুন্দর সুবিধা হবে। তো এরপরে আমাদের ডিজাইন বা টেমপ্লেট বানানো কমপ্লিট। এরপর আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কিভাবে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আমরা রান করব। তো এর জন্য আমরা এই ইনফোটেক বাংলাটাকে কেটে এখানটায় আমি একটা প্রোগ্রামিং লিখবো, যেটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমার অলরেডি ইনফোটেক বাংলা রয়েছে। এরপরে আমরা কি যখন কোনো
HTML যখন আমরা লিখি রান করাই, সেক্ষেত্রে দেখুন এই যে h2 ট্যাগের মধ্যে আমি HTML একটা কোড দিয়েছি, যেটা কিন্তু এখানে শো করছে। বাট আমি যদি এইটাকেই বা আমি যদি এখানে আমি যদি জাভাস্ক্রিপ্টে যদি লিখি, তাহলে আপনারা কিরকম লিখবো? ফার্স্ট আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। আমি বারবার বলেছি এটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট আমাদের ট্যাগ, যেমন HTML ট্যাগের ক্ষেত্রে আমরা সবসময় দিই যে এই হেডিং ট্যাগ, এই ট্যাগ, ওই ট্যাগ। তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কিন্তু কোডটা লিখবো। তো কিভাবে লিখবো? আমরা এখানে যদি আমি লিখি ইনফোটেক বাংলা, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম রান করবে না। কেন রান করবে না আমি আপনাদের দেখাচ্ছি রিলোড করে। দেখুন আমার কিন্তু এখানে কোনো প্রোগ্রাম রান করছে না। কেন রান করছে না? তার একটাই কারণ, সেটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট যে ইঞ্জিন রয়েছে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিন্তু এটাকে খুঁজে পাচ্ছে না। আমি আপনাদের ফার্স্ট দিনই বলেছিলাম যে ডক টাইপ HTML, কারণ ডকুমেন্ট টাইপ HTML, কারণ হচ্ছে তার একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাকে খুঁজে দিতে হবে। সেক্ষেত্রে আমাকে এইটাকে রান করার জন্য আমাদের যেটা ফার্স্ট লিখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। এবার আমার হচ্ছে সিনট্যাক্সটা দিলাম। এরপরে আমি এখানে দিলাম কি, এখানে দিলাম আমি ইনফোটেক বাংলা। ঠিক আছে, ইনফোটেক বাংলা আমি কিন্তু এখানে দিলাম, সেভ করলাম। এবার যদি আমি রান করি, আশা করছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে আমি এটাকে প্রোগ্রামটাকে রান করালাম। এরপর আমি যদি সেম ক্ষেত্রে যদি আমি চাই যে আমি এই হেডিংটা আর হেডারটা আর ফুটারটাকেও আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি এটাকে রান করাবো, সেক্ষেত্রে আমি এটাকে রান করাতে পারি। তো সেক্ষেত্রে আমাকে সেম ওয়েতে আমাকে এটা লিখতে হবে যে এখানে আমাকে এটা আমি যদি এটা Ctrl+X করে কেটে রাখি, তো সেক্ষেত্রে আমি লিখলাম স্ক্রিপ্ট ট্যাগ। আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ দিলাম। আচ্ছা, এটা ক্ষেত্রে আমি নিচের দিকে করি স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট আপনার সব যেখানেই আপনার জাভাস্ক্রিপ্ট যদি আপনি লিঙ্কও দেন, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। এরপরে এর মধ্যে আমি লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই ডকুমেন্ট ডট রাইট লেখার সঙ্গে সঙ্গে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিন্তু বুঝে যাবে যে এটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামে এখানে রান করতে বলা হচ্ছে। তো এবার আমি যদি দেখি আমার এখানে যে এই লেখাটা এখনো পর্যন্ত আমার কিন্তু H2, আমি যদি রিলেট করি এরপরে যে লেখাটা আসবে সেটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করা। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করা আমার লেখাটা চলে এসেছে। সেম ক্ষেত্রে যদি আমি নিচেরটাও যদি আমি যাই, তো নিচেরটাও আমাকে এইভাবেই করতে হবে। এই স্ক্রিপ্টটাকে আমি যদি কপি করে আমি ফুটারের ক্ষেত্রে যাই, আমি এখানে একটা করে নিলাম। আমি যদি এখানে Ctrl+V করি, করার পর আমাকে এখানে যদি আমি দিই ইনফোটেক বাংলা, তো সেক্ষেত্রে আমার ইনফোটেক বাংলা কিন্তু রান করবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তাহলে ইনফোটেক বাংলা, দেখুন এরপরে যে আমার ইনফোটেক বাংলাটা রান করবে, এটা কিন্তু আমার এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো। দেখুন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি ওগুলোকে রান করালাম। এবার আমি আপনাদেরকে বলেছিলাম বারবার যে এটা ক্লায়েন্ট সাইড। কেন ক্লায়েন্ট সাইড? কারণ আমার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটাও কিন্তু শো হবে। আমি যদি এখানে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো যে দেখুন এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, স্ক্রিপ্টটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিপ্টটাও কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে আমি আপনাদের দেখাবো যখন আমরা পিএইচপি টিউটোরিয়াল করব, তখন কিন্তু পিএইচপির কোনো কোড কিন্তু আমরা এখন দেখতে পাবো না। আমরা যা যা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে HTML সমস্ত কোড দেখতে পাচ্ছি, আমি আর জাভাস্ক্রিপ্টেরও কোডগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে। আমি টিউটোরিয়াল যে হেডারেও আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করেছি, ফুটারও জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করিয়েছি, আর আমি মেনটাও আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে রান করেছি। আশা করছি ফার্স্ট টিউটোরিয়াল আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল কিভাবে আপনারা লিখবেন বা কিভাবে রান করাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।